উপাসক দা, তোমার লাইফে তুমি সব থেকে বেশি কাকে ভালোবেসেছো? সব থেকে? সে তোমার বাবা মা হতে পারে, যে কেউ হতে পারে। বাবা মা ছাড়া? বাবা মা হতেই পারে, সবাই ইনক্লুড, যে কেউ, তুমি যাকে সব থেকে বেশি ভালোবাসো। বাবা মার পর যদি কাউকে বেশি ভালোবেসেছি সেটা হচ্ছে পূজারিনী। প্রিন্সেস। এই হলো প্রিন্সেস। আমি হচ্ছি পূজারিনী। আমিও বলছি তাই। আচ্ছা, আর তুমি বিয়ে করেছো আদৌ এখনো? ডিসেম্বরে করবো। ডিসেম্বরে করবে, ওকে। তোমার তোমার বলছে না কিন্তু সত্যি আমি জানি। আমি কিন্তু সত্যি সত্যি আমি জানি। পডকাস্ট আমি করাচ্ছি কিন্তু, ঠিক আছে? আচ্ছা, তুমি তোমার লাইফের কোন পেশাটাকে সব থেকে বেশি ভালোবাসো? আমি পুলিশ। পুলিশ। আর অ্যাক্টিংটা আমার প্যাশন, জিমটা হচ্ছে আমার অ্যাডিকশন। ওকে। তোমার সাথে এরকম হয়েছে, তুমি অভিনয় প্রফেশনে, তুমি তো আমার সাথেও কাজ করেছো নিশ্চয়ই, আমার কাস্টিংয়ে, আমার গল্পেও কাজ করেছো। তা আমার সাথে কাজ করে তোমার কেমন লেগেছিল? তোর সাথে কাজ করে মোটামুটি লেগেছে, কারণ তুই ফ্রি মাইন্ডেড। এটা আচ্ছা, সত্যি বলতে গেলে। মানে তুমি তো ফার্স্ট কাস্টিং আমার সাথে করেছো কোন ফার্স্ট গল্পটা? কাস্টিং তোর সাথে করেছি 2022 সালে। 22-এ না 23-এ? হ্যাঁ 22 সালে। 22 সালে করেছিল ফার্স্ট তোর সাথে। হ্যাঁ, কি যেন ওই ছিল, তো আই লাভ মাই স্ট্রিট I love my street। তখন তোমার সাথে তোমার ফার্স্ট দিন দেখা। ফার্স্ট তোর সাথে আমাদের। তখন তোমার কোনো মনে হয়নি যে নতুন নায়িকা কীরকম হতে পারে? আমি ভাবছিলাম যে কিরকম হবে, আমি তখন মনে এইরকম হবে, এইরকম হেলদি, আর ঠিক আছে। তারপরে যখন পারফর্ম করলাম তখন ঠিক আছে, চলে যাবে। চলে যাবে বলতে? মানে ঠিক আছে, ইটস ওকে। কিন্তু এরকম মোটা এ ভাই, যেটা সত্যি কথা। ইনসাল্ট করে দিল। আচ্ছা, মানে তোমার কখনো আমার সাথে কাজ করতে গিয়ে এরকম ফিল হয়নি যে না মেয়েটা খুব অহংকারী হতে পারে, ভাব হতে পারে, মানে আমাকে ইনসাল্ট করতে না, পারে? আমার আর্টিস্টকে দেখেই মনে হয়, তার ফেসটা দেখলে মনে হয় এর সাথে কাজ করে স্যাটিসফাই হবো না। মানে কমফোর্টেবল জোন থেকে তোমার মানে কখনো মনে হয়নি যে অনেকে আমার নামে যেমন বলে যে এরকম আমি নাকি খুব ভাবওয়ালা, অহংকারী? না না না, আমার সেটা মনে হয় না। আমার সেটা মনে হয় না। তুমি নেক্সট পারফর্ম করে ঠিক আছে। যে কাজ করেছিলে অসমাপ্ত ভালোবাসাতে, আমার কাস্টিংয়ে তোমাকে আমি নিয়েছিলাম, ওটাতে কাজ করে কেমন লাগে? তোমার ছোট চরিত্র ছিল যদিও বা। চরিত্র ছিল, কিন্তু আমার একটা হয়েছিল দীপেন্দুর ওপর। কেন আমাকে এরকম ছোট্ট চরিত্রের জন্য কেন নিল? আমি তো এই ছোট্ট চরিত্রের জন্য আসিনি করার জন্য। আমি দীপেন্দুর পরে বলেছিল, বিশ্বাস করো আমার কিছু করার ছিল না এই ক্যারেক্টারটা, যেটা সত্যি সেটা বলছি। কিন্তু আমি মানে ওই ক্যারেক্টারটা করতে চাই না আমি, কিন্তু দিব্যেন্দুর কথা ভেবেই করেছি কিন্তু ক্যারেক্টার। কিন্তু আমার সত্যিকারে কিন্তু ক্যারেক্টারটা করতে খুব ভালো লেগেছিল। তো হাজবেন্ডের ক্যারেক্টারটা এইটুকু ছিল, কিন্তু ওইটা ফাটিয়ে দিয়েছিল। তো তুমি কি এখন সেই ক্যারেক্টারটা দেখতে চাইবে? তোমার অভিনয় তুমি কেমন করেছো? হ্যাঁ, আমি তো দেখতে চাইবো, কারণ আমি তো করিনি, কারণ আমার ডাবিং করতে নি, কারণ আমার ঝামেলা হয়ে গেছিলো দীপেন্দুর সাথে। তাই জন্য আমি ওই জন্য আমি গাছটা ডাবিং করতে আমাকে বলেছিল, কিন্তু তারপর হচ্ছে আমার মাকে ফোন করেছি। আমাকে না বলে আমার মাকে ফোন করেছি যে উপস্থিত চলে আসে, তার জন্য আমি ডাবিংটা করতে। আমাকে কেন না বলে তুই আমার মাকে কেন বলেছিস? রাগ করে আসনি? রাগ করে আসিনি, নাহলে ওর কাজ আমি করেই দিতাম ডাবিং। ওকে। ওভারঅলে আমিও তোমাকে দুটো কাস্টিং করলাম আমার নিজেরও। তুমি তো লাস্ট আমার সাথে মনে হয় আরও একটা কাস্টিংয়ে কাজ করলে, দুর্গানগরে কাজ করেছিলাম। ওটাতে কাজ করে কেমন লেগেছে? আমার এখানে কাস্টিং করা হয়নি। দুর্গানগরে কাজ করে ওই কাজটা আমার কিরকম লাগেনি, সেরকম লাগেনি? আমার ভালো লাগেনি। আমি ওই সব ক্যারেক্টার না ভালো লাগে না, ওগুলো ওগুলো একটা গল্প হয়নি, যেটা সত্যি একদম সত্যি বলছি। ওগুলো একটাও গল্প হয়নি, ওগুলো কোনো গল্প। ওই এরকম শর্ট ড্রেস পরে ওইভাবে মদ খেয়ে ওইভাবে। রিসেন্টলি আমি এরকম একটা অফার পেয়েছিলাম ওই 7 তারিখে, সৌরভ পেয়েছিলাম না? সৌরভ ঘোষের মতনই আরেকজন। নামটা আমি তোমাকে বলে দিচ্ছি, সীমন্ত দা। ইয়েস, আমি কাজ করে এসেছি। আমাকে বলেছিল, আমাকে তাও বলেছিল, মনে আছে শুট করতে গেছিলাম, আমাকে বলেছিল তুমি আসবে তো? আমি না না প্লিজ, আমাকে দিয়েছিল লিঙ্কটা। তারপর দেখলাম সৌরভ দাও এটা, আমি ওই কাজ করতে পারবো না, এতটা ইমেজ খারাপ করতে পারবো না। ওই সব ভালো গল্প আমি নিশ্চয়ই করবো, কিন্তু নোংরামি গল্প করতে পারবো না। তুমি তো সৌরভ দার সাথেও কাজ করেছো। সৌরভের গল্প আলাদা, সৌরভের সাথে আছে, ওর সাথে কেমন লাগে কাজ ওর করে? সাথে কাজ করতে ভালো লাগে, কিন্তু ওর একটা জিনিস কি, ও 2018 সালে যেভাবে ওর সাথে আমার ঝামেলা হয়েছিল, এখন অনেক চেঞ্জ আমরা। কমফোর্ট জোন? হ্যাঁ, কমফোর্ট জোন কেমন? কমফোর্ট জোন, হ্যাঁ অনেকটা 99% পজিটিভ হয়। ও আমার কনসেপ্টে খুব ভালো রকম ভাবে পারফর্ম করতে পারে, আমি ওর কনসেপ্টে খুব ভালো রকম ভাবে পারফর্ম।
তারকদা, তারকদার সাথে তুমি কি কাজ করেছো? তারকদার সাথে একসাথে কাজ করেছি। কেমন লেগেছে? হ্যাঁ, ঠিক আছে। তারকদার গল্প আলাদা। কমফোর্ট জোন, তারকদা একটু হচ্ছে ওই আচ্ছা সবকটাই স্বদেশী। ওরকম টাইপের আর্ট ফিল্ম বেস করে। আচ্ছা, মানে কেমন লেগেছে ভালোই। কমফোর্ট জোন হিসাবে? ঠিক আছে। এই হলো আমাদের সে প্রিন্সেসের সাথে কাজ করে কেমন লেগেছে? প্রিন্সেসের সাথে আমি কাজটা 6টা করেছি। কেমন লেগেছে? প্রিন্সেসের সাথে না আমি কাজ করে আমি বুঝে যাচ্ছি। এটা আলাদা কিছু বলার নেই। যদি তোমার ভালোবাসার মানুষে। না না সেটা বলে না, ওর সাথে আমার ফার্স্ট আলাপ হচ্ছে ফেব্রুয়ারি মাসে আচ্ছা। ফেস্টিভ্যালে। যতদূর হচ্ছে ওই যে অয়ন্দা যেটা ম্যাগাজিন করলো ওইটা ফেব্রুয়ারি মাসে আলাপ, 20 ফেব্রুয়ারি। তারপর হচ্ছে দ্য রিয়েল ডায়মন্ড হলো হচ্ছে মার্চ মাসে, যেখানে ও নাম জানতে পারলো। তখন ওই মালটাকে জিজ্ঞেস করেছিলাম এই নামটা কি, নামটা বলেনি। তারপর আমি আমার প্রজেক্টে নামাজ ওকে নেবো বলে আমি অয়ন্দা আমাকে নাম্বার দিই। তারপর ওখান থেকে আলাপ। তারপর এই মালটা করেছে আমার এই যে পয়লা বৈশাখের আগের দিন করলো হচ্ছে ফটোগ্রাফি, সেখানে ওকে পেয়ে গেছিল, তখন ওকে প্রপোজ করেছিল। তারপর প্রিন্সেস কি বললো? তারপর লাস্ট প্রপোজাল হয়েছে যখন পয়লা বৈশাখে যখন কাজটা করার পর, তারপর তো আমাদের ওটিটি প্ল্যাটফর্ম লঞ্চ করলো। ওটিটি প্ল্যাটফর্ম লঞ্চ করার পর তারপর অয়ন্দার ওখানে যে কাজ করতে গেল সেখানে গিয়ে হয়েছে জাস্ট প্রপোজাল। আচ্ছা, তুমি যে আজকে জন্মদিন পার্টিতে এসছো, আজকে এই যে দাদার জন্মদিনে, সবাই দেখো প্রিন্সেসের ড্রেস, তারকদা, আমার একদম সিম্পল। তুমি এরকম জামাই সেজে এসছো কেন? আমি এটা মডার্ন আমার কাছে এটা। আমার এটা তো অনেক কোশ্চেন কিন্তু দারুণ। হ্যাঁ পাশা, আমার এটা দারুণ। এটা তো দারুণ হয়নি, মানে তুমি জামাই সেজে এসছো কেন? আমাদের সবার এটা কোয়েশ্চেন। সবাই একটা ভালো রকম পার্টি জামা। ড্রেস ঠিক ছিল এখানে, হ্যাঁ। পার্টি ড্রেসটা তো পার্টি ড্রেস তো একদম ঠিক এটা আমার যেটা ভালো লেগেছে বলে পরে এসেছি। আমার তো মনে হচ্ছে তোমার এখনই বিয়ের পিড়িতে যাওয়ার খুব ইচ্ছা। না আমি ডিসেম্বরে কিছু করছি না। কি পরেছে তলায়, কি পরেছো? জিন্স পরেছি। ও তলায় আবার জিন্স পরেছে, তার মানে এটা কারা পরে? এটা নিশ্চয়ই এরা পরে, জামাইরা পরে, যারা বউ ভাতের জামাই অনুষ্ঠানে। ষষ্ঠীতে। হ্যাঁ, তার জামাই ষষ্ঠী তো বাকি আছে, 20 তারিখে মেবি জামাই ষষ্ঠী জুনের। হুম তুমি এখন থেকে এই অবস্থা কেন? করে এসেছি কি হয়ে যাচ্ছে? এটা কি প্রশ্ন? এটা কি প্রশ্ন? এটা হচ্ছে চাটন প্রশ্ন। দাদা এখানে হেভি মজা হচ্ছে। বলগার প্রশ্ন অ্যালাউড না। তাও ওর বার্থডে হলেও নয় হতো, ঠিক আছে, বার্থডে উপলক্ষে পাঞ্জাবি পড়েছে, মেবি হতে পারে, বার্থডেটা শুরু হবে। উপাসক কেন জামাই সেজে এসছে? ওইটাই কি, এই বাড়িটা কি জামাই, মানে জামাই আদর পাবে বলে এসছে নাকি জামাই হিসাবে এসছে? না আমি একটু সেই করে থাকতে ভালোবাসি। কিন্তু তুমি এইটা কেন? জামাই পাঞ্জাবি পরলেই সাজগোজ হয়, অন্য কিছুতে সাজগোজ হয় না? এই গরমের মধ্যে আর কি করব? হালকা টি শার্ট কি পরা যেত না? এ সেরা দিয়েছে। আজকে তুমি ক গ্লাস কোল্ড ড্রিঙ্কস খেয়েছো? এটা ঠিক না কিন্তু। আমার পুরো কলেজে নিয়ে গেল। যে যার তালে আছে। পুরো কলেজে শেষ করা হয়ে গেল। আমার নিয়ে জন্য কি হলো না কিন্তু। উপাসকটা কিন্তু ইচ্ছা করে এই কোল্ড ড্রিঙ্কসগুলো খেয়েছি, ইচ্ছা করে ওকে দেখিয়ে। আর টাকা হবে না, আর দুজন কি টাকা হবে না এবার থেকে।